মানুষ আমরা এখানে একত্রিত হয়েছি। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের জীবন মরণের দাবি। এই দাবি করার জন্য তাদেরকে করতে বলতে চাই, আপনি সুবুদ্ধি উদয়ের জন্য অনেক বক্তা আছে, অনেক ব্রিটিশ মিডিয়াম যারা সাংবাদিক ভাইরা আছেন, তারাই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করবো, আপনারাই পারেন দেশ গঠন করার কাজে, শুধু আপনারাই পারেন। আমরা বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত বহুমুখী সেতু চাই। এই সেতু এটি আমাদের পূর্বপুরুষের দাবি ছিল। দীর্ঘ সময় এই দাবিকে উপেক্ষা করে এটি কৌশল করে তথাকথিত বোধধারা গাইবান্ধার ন্যায্য এই দাবিকে উপেক্ষা করে সিরাজগঞ্জে এই স্থাপনাটি নিয়ে যাওয়া হয়। আমাদের এই অঞ্চলের মানুষ অবহেলিত, উন্নয়ন থেকে গাইবান্ধাবাসীকে করা হতে বঞ্চিত। এই মাটিতে জন্মেছে স্বদেশী আন্দোলনের প্রখ্যাত আন্দোলনকারী বিশ্ববরেণ্য গাইবান্ধার মাটিতে জন্মেছিলেন। আন্দামান দ্বীপপুঞ্জে 12 বছর অধিক সময় জেল কাটা সেই মানুষের জন্য যিনি তার জীবন উৎসর্গ করেছেন, সে ব্যাংক চৌধুরী, পরেশ চৌধুরী এই মাটিতে জন্মেছে। সাধারণ মানুষের বেঁচে থাকার স্বনির্ভর বাংলাদেশ প্রণেতা নবী চৌধুরী জন্মেছে এই মাটিতে। এই মাটির মানুষকে এইভাবে উত্থাপিত হয়েছিল, তাকে উপেক্ষা করে গাইবান্ধার মানুষকে উন্নয়ন বঞ্চিত করে সেই দাবিটি রাজ্য উপেক্ষিত। এই সেতু হলে কি উন্নতি হবে বলে আপনারা মনে করছেন? গাইবান্ধার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্য সংযোগ, উত্তরবঙ্গের অন্যান্য সমস্ত জেলার মানুষ এদিক দিয়ে যাতায়াত করবেন। সব দিক থেকে আমরা অবশ্যই সামাজিক উন্নয়নের অংশীদার হব। আজকে এই মানববন্ধন আমাদের উদ্দেশ্য একটি, সেটা হচ্ছে ফুলছড়ি বালাসী ঘাট হইতে বাহাদুরাবাদ বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু, বহুমুখী যমুনা সেতু আমাদের প্রয়োজন। আমাদের অবহেলিত 8টি জেলার মানুষের প্রাণের দাবি যে আমাদের মান উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, ব্যবসায়িক কেন্দ্রে সব কিছু মিলে আমরা এই আন্দোলন শুধু আজকের আন্দোলন নয়, এই আন্দোলন 3 যুগ ধরে আন্দোলন করে আসছি আমরা। তাই অনেকে যারা ছোট আছে তারা জানে না, আমার বয়স যখন 20 বছর তখন থেকে এই আন্দোলনের সঙ্গে আমি সম্পৃক্ত। অনেক নেতৃবৃন্দ টাকা পাচার করে পালিয়ে গেছে, সেই টাকা ফিরিয়ে নিয়ে আসুন। শুধু শুধুমাত্র সেতু না, বাংলাদেশের 50 কিলোমিটার 30টা যদি যদি একবারে উত্তরবঙ্গবাসী গাইবান্ধার নেতৃত্বে আমি বলবেন গোবিন্দগঞ্জ পরে করে দিয়ে সুরক্ষা